अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যে সুকান্তর সঙ্গে হাত মেলায় না তাকে মৃত্যুর সঙ্গে হ্যান্ডশেক করতে হয়। কি করবো বাবা তোমাকে ছাড়া? গৌরী, গৌরীর থেকে দূরে থাক তুই। ঠাম্মা, তোর ছায়াও আমি গৌরীর ওপর পড়তে দেব না। প্রথমে আমার আরিয়ানকে খেলি, তারপর আমার মহুয়াকে। আরে এখনো মন ভরেনি তোর? যেদিন থেকে আমাদের জীবনে এসেছিস সবকিছু শেষ করে দিয়েছিস তুই। কিন্তু ঠাম্মা, খবরদার আমাকে আর ওই নামে ডাকবি না তুই। তোর মুখও আমি দেখতে চাই না। চল বেরো এখান থেকে, বেরো। বেরিয়ে যা এখান থেকে, তোর মুখও দেখতে চাই না। বেরিয়ে যা। দরজা খোলো, ঠাম্মা, দরজাটা খোলো। ঠাম্মা, ঠাম্মা, প্লিজ দরজাটা খোলো। ঠাম্মা, 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 আমি গৌরীর কাছে যেতে হবে। ঠাম্মা, তুমি দরজাটা খোলো। ঠাম্মা, ঠাম্মা, দরজাটা খোলো। কি হয়েছে আমার গৌরীর? ও একটা বড় মানসিক আঘাত পেয়েছে। ওর খুব খেয়াল রাখতে হবে আপনাকে, না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? তুই এখন এখানে আছিস? বেরো এখান থেকে, ভালো হবে না কিন্তু। অলক্ষণে একটা। ধামা, ধামা, বেরো। ধামা, ধামা, প্লিজ দরজাটা খোলো। ধামা, ধামা, আমার গৌরীর কাছে যেতে হবে। ধামা, ধামা। তুমি ভালো করে জানো আমি অন্ধকারে ভয় পাই। মা চলে এসো প্লিজ, মা চলে এসো। মা, আমার বিদ্যুৎ চমকালে আমার ভয় করে। কৃষ্ণা, শোনো, কি হয়েছে? মা, আমার এরকম বিদ্যুৎ চমকালে খুব ভয় করে। বাজ পড়লে ভয় পায় নাকি? এটা তো শিব ঠাকুরের সঙ্গীত, আর তুমি তো শিব ঠাকুরের বন্ধু, তাই না? তাহলে এটা তো ভয় পাওয়ার কি আছে? শরীরে ভালো নেই মা, গৌরীও আমার থেকে দূরে চলে যাচ্ছে। কৃষ্ণা, গৌরী, কৃষ্ণা, তুই জানিস আমি কত ভয় পাচ্ছিলাম। তুই কোথায় চলে গেলি? তুই এখানে কেন বসে আছিস? ভিতরে আয়, তোর তো অন্ধকারে ভয় লাগে। আয় ভিতরে আয়। ও একটা বড় মানসিক আঘাত পেয়েছে, ওর খুব খেয়াল রাখতে হবে আপনাকে, না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কি হলো, ভিতরে আসবি তো? আমি আর এখন ওখানে নেই, তাই তোমাকে আমার জায়গা নিতে হবে কৃষ্ণা। বড় মা আর গৌরীর খেয়াল রাখতে হবে। এবার থেকে সব কিছু তোমাকে সামলাতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। না সোনা, তুমি কখনোই মাথা নিচু করবে না, মাথা উঁচু করে এগোবে সব সময়। কারণ তুমি দুর্বল নও, তুমি আমার মেয়ে, তোমার বাবার মেয়ে, সাহসী মেয়ে। দুর্বল হয়ে চোখের জল ফেলে নয়, উঠে দাঁড়িয়ে হাসি মুখে সব সমস্যার সমাধান করবে আমার কৃষ্ণা। তুমি আমার বুদ্ধিমতী মেয়ে, আর এরপর থেকে সব কিছু তোমাকেই সামলাতে হবে। বলো, আমার কথা শুনবে তো? কথা দিচ্ছি মা, আমি সবার খেয়াল রাখবো। আর তোমার কি মনে হয় আমি চিরকালের মতো চলে যাব? না,
আমার ছায়া, আমার আশীর্বাদ চিরকাল আমার কৃষ্ণার সঙ্গে থাকবে। কিন্তু মা, তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানেই থাকো, আমি তোমার সাথেই থাকবো। এবার তোমাকে বাবা মা দুজনের জায়গায় নিতে হবে। আমি গৌরীর খেয়াল রাখবো। আমি মাকে দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই বাড়ির সমস্ত কর্তব্য আমি পালন করব। এটা কি পড়েছিস তুই? গৌরী, এবার থেকে আমি তোর জন্য বাবা মা দুটোই হব। বাবা বলে যে আমাদের প্রিন্সেসটা সব থেকে সুন্দর, তার তো সবসময় স্মাইল করা উচিত না? খাবার ঠিক সময় খেয়ে নেবে, নয়তো মা তোমার সাথে আড়ি করে দেবে। ছেড়ে কখনো চলে যাবি না তো? কখনো না গৌরী, আমি কথা দিলাম তোকে, এবার কৃষ্ণ সারা জীবন শুধু গৌরীর জন্যই বাঁচবে। আমি সবসময় তোর খেয়াল রাখবো। আপনারা কি হয়েছে? আপনাকে এই বাড়ি খালি করতে হবে। রমেশ ঠাকুর এর এগেইনস্টে যে লোন নিয়েছিল তা শোধ হয়নি। আমরা কেন বাড়ি ছেড়ে যাব? এটা আমার বাড়ি, আমরা কোথাও যাব না। যেতে তো হবে। তুই আবার কে যে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? এই বাড়ির নতুন মালকিন। এই বাড়িটা এবার আমি কিনে নিয়েছি ব্যাংকের থেকে, তাই এই বাড়িতে রানীমারি অধিকার। আমি এখান থেকে 1 ইঞ্চিও সরব না, বুঝেছিস তুই? দেখো দুর্গা, ভালোই ভালোই খালি করে দাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে আমিও পারি। এত বড় সাহস, তুই এইভাবে কথা বলছিস? দাঁড়া। সময় থাকতে থাকতে বেরিয়ে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। অসভ্য মেয়ে! কেউ আমার সঙ্গে এমন অসভ্যের মতো কথা বলতে পারে না। এই মেয়ে, যতটুকু সাইজের ততটুকুই থাক, বড়দের বিষয়ে আসিস না। হাইট নিয়ে কথা বলে না একটি, আমি অনেক বড় বড় কাজ করে নিয়েছি। ঠাট্টা তামাশা হচ্ছে নাকি? হ্যাঁ, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ঘাড় ধাক্কা দিয়ে এদের বের করে দাও।
অপমান না করুন। তোর মতো অসভ্য আর বখাটে মেয়ের সাথে আমার যেন আর কোনোদিন দেখা না হয়, না হলে তোর পক্ষে ভালো হবে না সেটা। মেয়ে, যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমার বাড়ি। ঠাম্মা, এবারে আমরা কি করব? আমাদের বাড়ি। গৌরী, কাঁদিস না। মনে কর মা কি বলেছিল, খারাপ দিন আছে কিন্তু এরপরে ভালো দিনও আসবে। মহাদেব এই পৃথিবীতে যখন রেখেছেন আমাদের, ঠিক একটা না একটা রাস্তা উনি আমাদের দেখাবেন। কৃষ্ণা, শোনা দেখো, এটা কখনো গলা থেকে খুলবে না। শিব ঠাকুর ওনার আশীর্বাদ সর্বদা তোমার উপর বজায় রাখবেন। একদিন এখানে নিশ্চয়ই ফিরবো আমরা, কৃষ্ণা এটা কথা দিল। গৌরী, তুই আমার সাথে ঘরে শুবি, ঠিক আছে? চল। কিন্তু তাহলে কৃষ্ণা? ও এখানেই শুয়ে পড়বে, তুই চল। मन का पंछी बोले रे भैया, किस शहर उड़ जाऊं रे, इस डगर কৃষ্ণা দে, আমিও তোকে হেল্প করি। डगर को जाऊं रे, हर दिशा बैठा। গৌরী, গৌরী, কি হলো? ব্যথা লাগলো তো? কি করে? আমি বলেছিলাম তোকে, যা ভেতরে যা, তুই যা। গৌরী এখনো জানে না যে মৌহা এই পৃথিবীতে নেই শুধু তোর জন্য। যেদিন ও জানতে পারবে, সেদিন থেকে ও তোর মুখও দেখবে না, কথাও বলবে না। বোঝার চেষ্টা করো কৃষ্ণা, তুমি শুধু একজনের জন্যই ফিস দিয়েছো, তোমরা দুজন একসাথে পড়তে পারো না। এবার তোমরাই ঠিক করো যে কে পড়বে আর কে চলে যাবে। এতে আর আলাদা করে কি ভাবার আছে ম্যাম? গৌরী পড়াশোনা করবে। কৃষ্ণা, তাহলে তোর কি হবে? তুই পড়াশোনা করবি না? গৌরী, তুই আছিস তো? প্রথমে তুই শিখবি আর তারপরে তুই আমাকে শেখাবি। আর পড়াশোনার আলাদা কি? কিছুদিন পর আমি আবার ভর্তি হব। মা বলতো যে মানুষ যে কোনো বয়সে পড়াশোনা করতে পারে। এখন তুই পড়, আমি পরে ভর্তি হব। চল গৌরী, এবার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। বাই কৃষ্ণা। বাই বাই গৌরী। পুরোহিত মশাই, আমার গৌরীর হাত দেখে বলুন না ওর ভাগ্যে কি লেখা আছে। পুরোহিত মশাই, কৃষ্ণার হাতটাও দেখুন না।
খুবই আশ্চর্যের বিষয়। কি হলো পুরোহিত মশাই? বড় মা, ওদের দুজনের হাতের রেখা সম্পূর্ণ বিপরীত, অথচ ওদের ভাগ্যটা এক সূত্রে বাঁধা। আর সেই সূত্রের দুটো শাখা, একদিকে গৌরী, অন্যদিকে কৃষ্ণা। একজন সুখ পাবে, অন্যজন দুঃখ। একজনের মুখে হাসি থাকবে, অন্যের চোখে জল। ওদের মধ্যে সর্বদা টানাপোড়েন চলবে, বলিদান থাকবে, প্রেম থাকবে, খুশি থাকবে, দুঃখ থাকবে। জীবন সর্বদা ওদের কঠিন পরীক্ষা নেবে। বড় মা, ওদের ভাগ্য এক অদ্ভুত কাহিনী সৃষ্টি করবে।